অ্যাকচুয়ালি ওয়েট ওরা দেখাই যে পুরো কাজটা ওরা কি করেছে। আর এমনি মধ্যমগ্রাম কনজাস্টেড, তার মধ্যে আবার এত চৈত্র সেলের জন্য রাস্তার ওপর অব্দি চলে আসে না, তো সেই জন্য প্রচন্ড ভিড়, প্রচন্ড। তখন মাথায় এসছে যে এটাকে ডেজার্ট বানাবো, দেখাচ্ছি কি করেছে। এই যে কালীমাতা এসে গেছে। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বাজে সকাল 7টা আর আমরা বেরোচ্ছি অফিসের জন্য। যা গরমটা পড়ছে, এই গরমে ভাবছি তাড়াতাড়ি করেই মানে রোজ মর্নিং শিফটেই অফিসটা করবো। একটা প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে আর তাতে ঘুমটাও ভেঙে যাচ্ছে সকাল সকাল। তো যখন ঘুমটা ভেঙেই যাচ্ছে তাই দিনটা যাতে বড় হয়ে যায় তাই জন্য এটা করে নেওয়া। তাড়াতাড়ি অফিস থেকে ফিরলে বাড়িতে অনেকটা টাইম পাওয়া যায় আর দিনটা বড় হয়ে গেলে অনেক কাজ করা যায়। এই সকাল সকাল অফিসটা সারবো, তাড়াতাড়ি ফিরে আমাদের তো হাইব্রিড, মানে অফিসেও কাজ করতে হয় আবার বাড়ি এসেও কাজ করতে হয়। তো বাড়িতে এসে যখন কাজ করতেই হয় তখন তাড়াতাড়ি বাড়িতে এসে কাজ শুরু করলেই ভালো, তাহলে অনেকটা সময় পাওয়া যায় আর কি। এছাড়া বাড়ির কাজও করা যায়, প্লাস অফিসের কাজ তো অফিসের কাজের মতো হয়। এই এখন বেরোচ্ছি, অফিসে গিয়ে আজকে ব্রেকফাস্ট করবো। এই জাস্ট অফিস পৌঁছালাম, মাঝে রিফিল করানো ছিল গাড়ি, তো সেই জন্য পেট্রোল পাম্পে যেতে হয়েছে, একটু মাঝে টাইমটা গেছে। তো মোটামুটি আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গেছিলাম, আবার 10-15 মিনিট ওখানেই না কাটালাম, নষ্ট হলো। তো ঠিক আছে, তাড়াতাড়ি পৌঁছে গেছি। আজকের ব্রেকফাস্টটা হচ্ছে ব্রেড অমলেট, কিন্তু এতটা পরিমাণ ব্রেড অমলেট দিয়েছে যে আমার পক্ষে সম্ভব নয় একা শেষ করা। এই জাস্ট বাড়ি ফিরলাম, আর আসার পথে কয়েকটা খুচরো জিনিস কেনা বাকি ছিল, সেগুলো কিনেও নিয়েছি। এবার আবার ফ্রেশ হয়ে কাজ নিয়ে বসতে হবে। কাল রাতে এই লস্যিটা বানিয়ে রেখে গেছিলাম, অফিস থেকে এসে খাওয়ার জন্য একদম দারুণ, খুব রিফ্রেশিং, আর এই গরমের জন্য তো একদম পারফেক্ট ড্রিঙ্কস। যাই হোক, এটা খেতে খেতে এবার অফিসের কাজটাও করি। এই মাত্র এই ওয়ার্লপুল থেকে লোক এসেছিলো, ওরা গেল কাজ করে, এসছে প্রায় 2:30টার সময়। প্রায় ওরা 2 ঘন্টা ধরে কাজ করলো আর অনেক কিছুই করলো। আমি ভাবছিলাম যে আসবে, রিপ্লেস করবে, চলে যাবে, কিন্তু তা না, বেশ একটা জটিলই ব্যাপারটা ছিল। একটা পাইপলাইনের মুখ থেকে অ্যাকচুয়ালি গ্যাসটা লিক করছিল। অ্যাকচুয়ালি ওয়েট ওরা দেখাই যে পুরো কাজটা ওরা কী করেছে। এই পিছনে এখান থেকে ওরা চেক করে দেখলো যে এখান থেকে গ্যাসটা লিক হচ্ছে। আগের দিনের ছেলেটা এসেও এখান থেকেই দেখেছিল, ওরা আরেকবার চেক করে নিল কিছু কাজটা শুরু করার আগে। এরপর ওই পাইপলাইনে যেখান থেকে লিক হচ্ছিল ওই জায়গাটাকে ওরা ভালো করে ওয়েল্ডিং করে দিয়েছে। আর তারপর এই মেশিনটাও এনেছিল, এটা দিয়ে এই পুরো পাইপলাইনটা বললো নাকি ক্লিয়ার করে দেয়। এটা গ্যাস ভরবে একটু পরেই, কিন্তু এই আগে পাইপলাইনটা পুরো ক্লিয়ার করে নিল। আর এই যে দেখো ওয়ার্লপুলের গ্যাসের সিলিন্ডার, এটা দিয়ে গ্যাস ভরেছে। কতটা পরিমাণ ভরেছে আমার খেয়াল নেই। হ্যাঁ, এই এত কিছু করেছে, করে যাই হোক এখনো পুরোপুরি মানে আমরা জানি না যে ঠিক হয়েছে কিনা, কারণ বললো ওটা 2 থেকে 3 ঘন্টা ফ্রিজটা চলবে টানা, তারপরেই বোঝা যাবে যে আর কোনো প্রবলেম আছে কিনা। তো যদি কোনো সমস্যা হয় ওরা আবার কল করতে বলেছে, কিন্তু বললো যে কোনো অসুবিধা হওয়ার কথা না, কারণ ওই জায়গাটা যে ওয়েল্ডিং করে দিয়েছে ওই আর লিকটা হবে না। আর গ্যাসও ভরে দিয়েছে, পাইপলাইনটা পুরো ক্লিয়ারও করে দিয়েছে। এবার দেখা যাক, অল সিজনে অন করে রেখেছি, সন্ধ্যাবেলা হয়তো বোঝা যাবে যে সব ঠিক আছে কিনা। এবং যদি প্রপার বলেছে 2 ঘন্টা পর তারপরে এই ফ্রিজটার মধ্যে জল দিতে, তারপর যদি বরফ না হয় তারপর আবার ওদের সাথে যোগাযোগ করতে। দেখি আজকে রাত্রিবেলাই অ্যাকচুয়ালি জানা যাবে সিনটা যে কি অবস্থা। আজ সন্ধ্যাবেলা একটু ওটস স্মুদি খাবো, সকালেই খাওয়ার কথা ছিল কিন্তু সকালেই অফিসের চক্কর আর হয়নি। সুপর্ণা কালকে রেডি করে রেখেছিল রাত্রিবেলা এইগুলো কেটে, খেজুরের খোসা ছাড়িয়ে আমন্ড কুচি কুচি করে রেখেছিল। তো আমার আর বেশি কিছুই করতে হবে না। আর আজকে আমি নর্মালি দুধ দিয়ে করি, কিন্তু আজ একটু দই আর দুধ মিশিয়ে করব। দুধে ভেজাবো হচ্ছে এই আমন্ড আর খেজুরটা, আর ওটসটাকে সোক করবো হচ্ছে দইতে, তারপরে মিক্সিতে ঘুরে নিয়ে হয়ে গেল। একটু দেবো গুড়
আর স্ট্রবেরি থাকলে ফাটাফাটি লাগে, কিন্তু স্ট্রবেরিটা শেষ হয়ে গেল আগের দিন। সব রেডি করেই রাখা, 10-15 মিনিট একটু সোক করে নিলেই হয়ে যায়। আমি মানে এমনি দেখেছি ওভারনাইট ওরম রাখার দরকার পড়ে না, অ্যাটলিস্ট এই স্মুদির জন্য পড়ে না। এটা একটু ফ্রিজে রাখি, বেশি ওটস দিই না, মানে ওটস দেখতে এরকম হালকা লাগে কিন্তু বড্ড ভারী করে দেয়। এইটুকু আমাদের দুজনের সন্ধ্যের টিফিনের জন্য এনাফ। এই দুটোকে রাখবো ফ্রিজে 10-15 মিনিট, আর তারপর ওই কলা রাখা আছে একটা, ওই কলাটা দিয়ে একটু গুড় দিয়ে ব্লেন্ড করে নেবো, স্মুদি রেডি। সন্ধ্যাবেলা একটু বেরোনোর আছে, ওই কালকে যে চৈত্রশীলের জিনিসগুলো কেনা হয়নি ওগুলো কিনতে, কিন্তু আমি এখনও ডাইসি, শিওর না আমি বেরোতে পারবো কিনা। ইচ্ছা আছে বেরোনোর, কিন্তু যদি একান্তই না পারি হয়তো সুপর্ণা একাই বেরোবে, বাট আজকে এই কাজটা করতেই হবে। আমি রেডি হয়ে গেছি, একা একাই যেতে হচ্ছে কারণ ওনার অফিসের চাপ, তার সাথে মিটিং মিছিল চলছে, তো সেই জন্য উনি যেতে পারছেন না, তাই আমি একাই বেরোবো। আর ছুটখাট কিছু কেনাকাটা বাকি আছে, তো সেগুলো করে নিয়ে তাড়াতাড়ি চলে আসি। আর যা গরম পড়েছে না, তাতে যতক্ষণ মনে হচ্ছে কতক্ষণে এসির ভেতর ঢুকবো। এসে গেছি স্টেশনের এদিকটায়, চৈত্র সেলের সব রাস্তায় বসে পড়েছে মোটামুটি। আর এত আওয়াজ, তার মধ্যে আমি জানি না কথাটা কতটা শোনা যাবে। তো এই হচ্ছে চৈত্র সেলের সিন দেখাচ্ছি। আর এমনি মধ্যমগ্রাম কনজাস্টেড, তার মধ্যে আবার এত চৈত্র সেলের জন্য রাস্তার ওপর অব্দি চলে আসে না, তো সেই জন্য প্রচন্ড ভিড়, প্রচন্ড। আমাদের চেয়ারম্যান তার এবং সকলের আমি ভাবছি নাইটিটা কালীমাতায় গিয়ে কিনবো, কারণ ওখানে বেশ ভালো ভালো এ আছে, কালেকশনটা থাকে, প্রত্যেক বছরই কিনি ওখান থেকেই। এর মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে, মানে ঝিরঝির করে পড়ছে ফোটা ফোটা, তো তাড়াতাড়ি আমি কালীমাথায় ঢুকে পড়বো, তাহলে ওখান থেকে কিনতে কিনতে যদি বৃষ্টি থেমে যায় বেরিয়ে যাবো। এই যে কালীমাথা এসে গেছে। নর্মালি রোজ তো দুধ দিয়ে খাই, আজকে ওই এক্সট্রা দইটা দিলাম, তাতে হয়েছে কি মালটা হয়ে গেছে একদম থকথকে। এইবার সিপারে তো ঢুকবে না, তখন মাথায় এসছে এটাকে ডেজার্ট বানাবো, দেখাচ্ছি কি করেছি। এই যে আমাদের এই আইসক্রিমের কাপ ছিল, সেরকম দুটো কাপে ঢেলেছি, এবার এর উপরে একটু ড্রাই ফ্রুটস আর একটু হানি দিয়ে ড্রিজেল করে ফ্রিজে রেখে দেবো, জিনিসটা সেট হলে তারপর ডেজার্ট বানিয়ে খাবো। এইসব ড্রাই ফ্রুটসগুলো রেডি করে রেখেছি, একটু দেবো পেস্তা, তার সাথে একটু কাজু, অল্প কিশমিশ, আর লাস্টে একদম একটু হানি ড্রিজল করে দেবো। হানিটা না জমে গেছে, সুদর্শন হলো না ব্যাপারটা, বাট নট ব্যাড। এই একটা, আরও একটা রয়েছে, এটাকে করে দিই। কমপ্লিট। দেবো একটুখানি হানিটা, সুন্দর টিভি রাইডের মতো পড়ছে না, ব্যাড লাক, কেউ বেশি দেবো না। এই আমাদের সন্ধ্যের খাবার কাম ডেজার্ট রেডি। এই দুটোকে আগে ফ্রিজে ঢোকাই, একটু আধ ঘন্টা ঠান্ডা হোক, ততক্ষণে সুপর্ণাও চলে আসবে, তারপর এটাকে জমিয়ে খাবো। ও গেছে ওই কয়েকটা জিনিস কিনতে, যেরকম বললাম, আমার আর যাওয়া হলো না। যাই হোক, তাড়াতাড়ি বাড়ি যেতে পারলে ভালো হয়, কারণ বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। রাস্তা পার হয়ে গেছি, যশোর রোড পার হওয়া হচ্ছে একটা যুদ্ধ জয় করার মতন। ঠিক আছে, এত গাড়ি, তার মধ্যে ভয় ভয় থাকে, আমি তো পারি হতে পারি না, প্রচুর টাইম নিয়ে নিই রাস্তা পার হতে। তো যাই হোক, বাড়ি এসে গেছি। এত গরম না, গিয়ে একটু ফ্রেশ হবো। আর টিপ টাপ করে বৃষ্টিটা পড়ছে, মানে বৃষ্টিটা যে ঝমঝমিয়ে হোক ঠান্ডা হোক তা না। তা বললো স্মুদিটা ফ্রিজে রাখা রয়েছে, জাস্ট ইশারা করে বলেছে, কারণ এখন কল চলছে। আর আমিও খেয়ে দেখি কেমন হয়েছে। বাহ, বেশ ওপরটা কাজু কিশমিশ দিয়েছে, ভালোই লাগছে দেখতে, খুবই ভালো। আর ওটস, আমি মশলা ওটস ছাড়া তো খেতে পারি না, নর্মাল ওটসগুলো
বাট নর্মাল ওটস দিয়ে এত সুন্দর স্মুদি বানানো যায়, দারুণ। এই জাস্ট ফিরলাম আড্ডা মেরে। আজকে দিনটা বেশ হেক্টিক গেছে, আর আজকে খেলাটাও দেখতে পারলাম না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কমেন্টে জানিও কেমন লাগছে আমাদের ব্লগস। দেখা হচ্ছে পরের ব্লগে।